তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে কালকে হাটের থেকে মাছ আর শাক নিয়ে এসেছিলাম, কলমি শাক। তো এটাই এখন বাছবো। এই যে কলমি শাক বেশ ভালোই আছে, কলমি শাকগুলো একদম টাটকাই আছে। সন্ধ্যাবেলায় মনে হচ্ছে কেটে নিয়ে এসেছিলো। হাটে কিন্তু সবসময় টাটকা জিনিসই বিক্রি হয়। তো যাই হোক, এইদিকে মেয়ে এখন দেখো পড়াশোনা করছে। ও তোমাদেরকে তো ওয়েলকামটাই করা হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, আমি চলে আসলাম এখন ফ্রিজ থেকে মাছ বের করতে। তো আজকে কিন্তু সব মাছগুলোই ধুয়ে রাখবো, কাল রাতে যেহেতু ধুয়ে রাখতে পারিনি, তো এখানে সব মাছগুলো এখন ধুয়ে রাখবো। এই দেখো, তো চলো 4 পিস মতো রান্না হবে। আর এইদিকে চা বানিয়ে নিয়ে এসেছি। এখন সকালে বিস্কুট দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর পাউরুটি নিয়েছি, আজকে বিস্কুট দিয়ে খাবো না। তো দেখো, একটা গোল পাউরুটি নিয়েছি। মেয়েকে চেয়েছি, গোল পাউরুটি না, সরি, লম্বা পাউরুটি নিয়েছি। লম্বাগুলোই না একটু মিষ্টি কম রয়েছে, আর গোলগুলোই ভীষণ মিষ্টি, তার জন্য নিইনি। তো দেখো, এখানে মেয়ে আমাকে এইটুকু দিয়েছে। আমি যে, মা আমাকে আর দেবা না? বলছে হ্যাঁ দেবো, অল্প একটু দেবো। কিন্তু ও লাস্টে কিন্তু খাইনি, অল্প একটু খেয়েছিল। তারপরে পুরোটাই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তো চলো, পরে আসছে, এবার চাটা খেয়ে নিই। সকালবেলা আমার এত তাড়াহুড়ো থাকে যে কোন কাজটা যে আগে করব কোনটা পরে করব সেটা বুঝে উঠতে পারি না। তো এইদিকে আগে আমি বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে আবার পড়াতে আসবে। তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, আবার স্কুলে যাওয়া আছে। তো এই সকাল টাইমটা খুব অসুবিধা হয়ে যায় আমার, খুব মানে প্রেশার পড়ে যায়, নিজের শরীরটাও মানে দুর্বল হয়ে যায়, মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না তোমাদেরকে। সারাদিনের তো কাজ আছেই টুকটাক, কিন্তু সকালবেলাটাই আমার বেশি মানে কাজ থাকে আর কি। সকালবেলাটা সবারই হয়তো থাকে, কিন্তু আমার মনে হয় কি আমার জন্য একটু বেশিই থাকে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, মানে ভাবো, রান্না করে অর্ধেক করে মেয়েকে নিয়ে স্কুলে যাই, অত দূর হেঁটে হেঁটে স্কুলে যাই, স্কুল থেকে এসে তারপরে আবারও রান্না করি, মেয়েকে একদিকে খাওয়াই একদিকে রান্না করি। তারপরে যদি বিছানা গুছিয়ে রেখে যেতে পারলাম স্কুলে তো ভালো, আর যদি না পারলাম তাহলে এসে আমাকে ওই একবার মেয়েকে ভাত মুখে দিতে হবে, হাত ধুতে হবে, বিছানা গোছাতে হবে, রান্না করতে হবে, মানে সব দিকে করতে হবে। তো এইদিকে আমার হাতের চামড়াটা একটু দেখছি উঠে গেছে, সেটা এবার টেনে উঠিয়ে দিলাম। আর এই সময় আমি খেয়াল করি আমার প্রত্যেকবারই কিন্তু হাতের চামড়া ওঠে। তো তোমাদের ওঠে নাকি জানিও। আর এদিকে জানলাটা খুলে দিয়েছি, দেখো একদম মানে মানে রোদ্দুরের তাপের জন্য মনে হচ্ছে কি তাকানো যাচ্ছে না, কিন্তু অতটাও রোদ্দুরের তাপ নেই কিন্তু। তো চলো বিছানাটা টান করে নিই, আর বিছানাটা একবারে ঝেড়ে বই টই দিয়ে দেবো। তো চলো, এইদিকে এখন বিছানাটা টান করা হয়ে গেলে এখন একবারে ঝেড়ে নিচ্ছি। দেখো, তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই, আর কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদেরকে দেখাই। তো চলো, তো এখানে সকালের খাওয়া হবে হচ্ছে ভাত, কলমি শাক ভাজা, মাছ ভাজা। আর এখানে আমি ভাত শাক নিয়েছি, আর এই যে মাছের ঝোল, একদম সিম্পল আলু বেগুন দিয়ে, যেহেতু স্কুলে গেছিলাম কোনো রকম রান্না করে রেখে চলে গেছিলাম। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়েছি। আর একটা বিয়ের নেমন্তন্ন এসছে, সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। কার্ডটা বেশ সুন্দর, কিন্তু দেখো এক হাত দিয়ে বের করতে পারছিলাম না, তারপরে ঝাঁকি টাকি দিয়ে কিন্তু বের করেছি। বেশ সুন্দর কিন্তু কার্ডটা, দেখো। তো বিয়ে হচ্ছে বৃহস্পতিবারে, হ্যাঁ বৃহস্পতিবারে বিয়ে, আমাদের বৌভাতের নেমন্তন্ন। আমাদের বৌভাত হচ্ছে মানে যাবো আর কি আমরা নেমন্তন্নে রবিবারে। ঠিক আছে, এই যে দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ভাবছো গুড ইভিনিং আবার মশারি টাঙানো কেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মশারিটা টাঙানো, মেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিল, আমরা নেমন্তন্ন খেয়ে এসেছি। দেখো লকটা জ্বলছে। আমরা নেমন্তন্ন খেয়ে এসেছি, তখন 4:30 মতো বাজে, মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, মশারি টাঙিয়ে দিয়েছি, আমি কিন্তু আর ঘুমিয়েছিলাম না। আর আমি এদিকে আটা মাখলাম, মশারি খুলে দিই, একটা খুলে দিই, পরে খুলছি। আমি এখন হাতে লেবু দিয়েছি, কচুর শাক কাটবো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। কচুর শাকটা কাটবো এখন, ঠিক আছে? ইস, পায়ে লাগলো। আর এইদিকে এখন ম্যাগি করছি মেয়ের জন্য, বাবা করে পড়েই যায়। আর দেখো রুটি করা হয়ে গেছে, এগুলো সব ভিজানো রুটি, ঠিক আছে? আর নিচে এই যে এই তিনটে আমার জন্য শুকনো রুটি রয়েছে। রুটির গামলাটা ঘরে রাখি, নাহলে আবার কখন বিড়ালে খেয়ে নেবে। সঙ্গে একটু বাঁধাকপি করবো, সবজিওয়ালা আসুক, বাঁধাকপি নেবো। এদিকে রুটিটা তো কমপ্লিট হলো, মেয়ের ম্যাগিটা করে দিয়ে কচুর শাকটা কাটবো। চলো আবার পরে আসছি। তোমাদের দাদা ভাই আর মাম্মাম গেছিলো বাজারে, আমার কচুর শাকটা সবই তো কাটা হয়ে গেছে।
আর এখন হচ্ছে আমি একটু বসে বসে ফোনই দেখছিলাম। তারপরে দেখি মাম্মাম আর তোমাদের দাদাভাই গাড়ির আওয়াজ হলো, তারপরে আমি দরজাটা খুললাম, দেখি মাম্মাম কী কী এনেছে। একটা নিয়ে এসছে জেলি আর একটা ম্যাঙ্গো জেলি, একটা সেই লিচু লিচু সেন্ট, ওই সাদা জেলিগুলো বেশ, ওটাই কিন্তু বেশি খেতে ভালো ম্যাঙ্গোটার থেকে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো গাড়িটা একবারে তুলে ফেললো। আর এদিকে মেয়ে বলছে মা জুতোটা খুলে দাও, আমি এখন ঘরে ঢুকবো। তো জুতোটা দেখো খুলে দিচ্ছি। আর বাইরের জুতো না ভীষণ ধুলো থাকে, মানে বালি থাকে, তার জন্য আমি বলেছি ঘরের মধ্যে জুতো পরে আসবি না। তার জন্য দেখো আমাকে বলছে মা খুলে দাও। তো এটা খুলে দিলাম জুতোটা। আর এইদিকে তোমাদের দাদাভাইকে ডিম আনতে বলেছিলাম, তো ডিমটা নিয়ে এসে রান্নার জন্য না, ভেবেছি প্রত্যেক দিন সকালে একটা করে সেদ্ধ খাবো, কিন্তু ওই সেদ্ধ ডিম না আমার খেতে একদম ভালো লাগে না। তো জানি না কদিন খেতে পারবো। আমার তো মনে হয় বেশিরভাগ ভাজাই খাওয়া হয়ে যাবে, ভাজাও পছন্দ করি না। তোমাদের দাদাভাই আর মামাম কিন্তু ভাজা খেতে খুব ভালোবাসে। তো ডিমটা কোথায় রাখবো ভাবছিলাম খাটের তলায় রাখবো, তারপর ভাবলাম যে না, বিড়ালে ভেঙে ফেলবে, আর আমার যে দুষ্টু মেয়ে, ও কখন একটা নিয়ে ছুঁড়ে মারবে, তাই ভাবলাম এই বাটিটার মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। ফ্রিজ তো এখন সেরকম চলেও না, বন্ধও থাকে, চলেও, মানে ঠিক নেই কোনো। তাই দেখো এই বাটিটার মধ্যে সব সাজিয়ে নিচ্ছে এখন। ঠিক আছে, মেয়ে মেয়ে এখানে বসে বসে দেখছে। ও শুধু বলছে মা ডিম দিয়ে কী করবা, ডিম দিয়ে কী করবা। আমি যে সেদ্ধ খাবো, তুইও খাবি, আমিও খাবো, বাবাও খাবে। ও সেটাই বলছিল। আর এদিকে দেখো ও এতটাই দুষ্টু না, মানে কোনো কাজ ঠিক মতো করা যায় না, ও হাত ধরে টানাটানি করছে। আমি চাই একদম ধাক্কা দিবি না, হাত থেকে পড়লে কিন্তু সব ডিম ভেঙে যাবে একবারে। আমি না ফ্রিজটা খুলতো টেনে, আবার ফ্রিজটা খুললো। এখন ফ্রিজটা দেখো চলছে, আজকে রাতে ফ্রিজটা চলবে, কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে মাছ রয়েছে, তার জন্য আজকে চলবে, কালকে আবার বন্ধ হয়ে যেতে পারে। তো আর এই ব্যাগের মধ্যে কি রয়েছে, ও চাল রয়েছে, আর এটার মধ্যে কি, ও ঘুগনি রয়েছে, খাসির মাংসের ঘুগনি রয়েছে। ঠিক আছে। আর এইদিকে তোমাদের দাদাভাই ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর এই যে আমি। তো চলো পরে আসছি আবার। এই যে চলে আসলাম, মেয়েকে এখন জল খাওয়াবো, অনেকক্ষণ জল খাওয়ানো হয় না, বাজারে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সাথে, কি কি বাজার করে নিয়ে আসলো। এখন এই যে ওকে জল খাওয়াবো। ওর জল কোনো সময় নিজের থেকে খাই না, জানো তো, আমি বকে বকে খাওয়াই, দেখেছো খাবে না, দেখেছো খাবে না বলে দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম। আমি সে একদম খাটে উঠবি না, জলটা খা, আর ডিমের খোসা ওটা ফ্যান নিচে। তারপরে কিছুতেই তো ফেলবে না, আমি বকা দিলাম, তারপরে নিচে ফেলে ওঠার পরে উঠে দাঁড়ালো। আমি বলছি জলটা এখন পুরো ফিনিশ কর, তারপরে ওকে এখন জলটা খেতে দিলাম দেখো। তারপরে রাতে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। সন্ধ্যাবেলা যেহেতু এখন কিছু খাই না সেরকম, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই, তো ঘুম থেকে উঠে আর মানে ভালো লাগে না, পেটটা ভরা ভরাই লাগে। তাই এদিকে 9টা 9:30টার মধ্যে খিদে পেয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যদি বেগুন পাও নিয়ে আসবা, নাহলে ঘুগনি আনবা। তো দেখছি ঘুগনি এনেছে, আর ঘুগনিটা বেশ ভালোই তো মনে হচ্ছে, এখন মুখে না দেওয়া পর্যন্ত বোঝা যাবে না। এদিকে মেয়েকে দুধ রুটি খাওয়া, আর এই যে সঙ্গে স্যালাড দিয়েছে, স্যালাডটা কিন্তু বেশ টেস্টি লাগে ঘুগনির সাথে, শসা আর পেঁয়াজ কুচি। আর এদিকে যে রুটি রয়েছে, তোমাদের দাদাভাইয়েরগুলো তো ধুয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই মাম্মা মেরে রুটিটা ধুয়ে দিয়েছিলাম, আর আমার এই যে 3টে শুকনো। তো এগুলাই হচ্ছে রাতের খাওয়া দাওয়ার আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই কিন্তু এখনও বসেনি খেতে, ওকে আবার কে যেন ডাকলো রাস্তার এখানে, শুনতে গেল। আর এদিকে মেয়েকে তো দুধ রুটি খাওয়াবো। এইদিকে মেয়ে বলছো মা ওই ফাঁকা জায়গাটায় কি রাখবা, আমি বলছি ঠিক আছে একটু রুটি ছিঁড়ে রাখছি, ওই যে রুটিটা ছিঁড়ে ওখানে রাখলাম। আর এইদিকে দেখো খেতে যেয়ে দেখি খাসির মাংস তেলই মনে হয় এটা হবে। তো এটা আমি এটা খেতে ভালোবাসি না, তার জন্য বেছে বেছে কিন্তু অনেক ফেলে দিয়েছি, পরে অনেকগুলো দিয়েছিল। তো ভালোই ছিল, টেস্টি ছিল। আর এদিকে কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, ওটা কিন্তু আমি আর নিইনি, কাঁচা লঙ্কা ভীষণ ঝাল লাগে। তো যাই হোক, এই দেখো কত বেছে বেছে ফেলে দিচ্ছি দেখো। তোমাদের দাদাভাইও পছন্দ করে না, সকালবেলা সবই কিন্তু ফেলে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইও খাই না, আমিও খাই না, অনেক তেল পড়েছে দেখো। অনেকে চর্বিও মনে হয় বলে, তেল আর চর্বি একই তো, কী জানি, আমি সঠিক বলতে পারবো না, তোমরা জানলে জানিও। তো দেখো সব বেছে বেছে এখন কিন্তু ফেলে দিচ্ছে। আর এই দেখো মটর খেতে আমি খুব ভালোবাসি, ঘুগনি আনলে আমি বেছে বেছে খাই মটরগুলো, জানো। খাওয়া দাওয়ার পরে এই যে ছোলা ভিজালাম, কালকে কচু শাক রান্না করব, তার জন্য ছোলাটা ভিজালাম, কিন্তু এখন রাখবো কোথায়, পড়েই যাবে মনে হচ্ছে। আগের দিন ছোলা এনেছিল কিন্তু মনে ছিল না, জানো তো, কচুর শাক শুধু করেছিলাম, আজকে এই যে ভিজিয়ে রাখলাম।
তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো বিছানা গুছাচ্ছে বলছি, ঝাড়ছে, দেখেছো, বিছানাটা ঝেড়ে নিচ্ছে। আর এইদিকে মেয়েকে ওষুধ খাওয়ালাম, 2টো ওষুধ খাওয়াতে মেয়েকে আমি হাঁপিয়ে যাই, কিছুতেই খেতে চাই না জানো তো, জোর করে ধরে খাওয়াতে হয়। তো ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন চুলটা বাঁধবো, বেঁধে ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা যে ভিডিওটা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।